মাগুরায় নৃশংসভাবে ধর্ষণের শিকার শিশুটির অবস্থা অতি সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। শিশুটির সাথে ঘটে যাওয়া পাশবিকতা ছুঁয়ে গেছে সারা দেশের মানুষকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে ধর্ষকদের শাস্তির দাবিতে প্রতিবাদ ও মিছিল। এবার এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন ইসলামী চিন্তাবিদ শায়খ আহমদুল্লাহ। তিনি বলেন, মাগুরায় বোনের শ্বশুর কর্তৃক ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনা পুরো দেশকে স্তম্ভিত করেছে। এরকম পৈশাচিক ঘটনা এদেশে এই প্রথম নয়। বারবার কেন এই ধরনের ঘটনা ঘটছে, এখন সেই প্রশ্নের জবাব খোঁজা জরুরি। এই ধরনের অপরাধ বাড়তে থাকার জন্য তিনি প্রশাসনিক দুর্বলতা, আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করেন। আহমদুল্লাহ লেখেন, দেশে সবকিছু টাকা দিয়ে ম্যানেজ করা যায় বলেই এ ধরনের অপকর্ম বারবার করার সাহস পায় অপরাধীরা। তিনি এমন একটি ইনসাফপূর্ণ দেশ কামনা করেন যেখানে অপরাধীরা অপরাধ করে পার পাবে না, যেখানে অপরাধীরা অপরাধ করলে দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। আহমদুল্লাহ এমন একটি দেশ চান যে দেশের প্রশাসন ও বিচার ব্যবস্থার ওপর মানুষ আস্থা রাখবে। সবশেষে এই ইসলামী আলোচক জানতে চান, তেমন স্বপ্নের দেশ আমরা কবে পাব, আর এতদিনের ব্যর্থতার দায় কার?